সিরিয়ার কৃষকদের কাছ থেকে ২৫০ ছাগল চুরি করেছে ইসরায়েলের সেনারা। ২ সপ্তাহ আগে সিরিয়ার গোলান মালভূমি থেকে তারা ছাগলগুলো চুরি করে ট্রাকে উঠিয়ে তা ইসরায়েলে পাচার করে দেয়। নেক্কারজনক এই ঘটনাটি জানাজানি হওয়ার পর বিবৃতি দিয়ে ঘটনার পূর্ণ বিবরণ প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, যেখানে বলা হয় ছাগল চুরির এই ঘটনাটি ঘটনা হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই। তবে ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে চোখে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবৃতি দেওয়ার আগেই। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 ও টাইমস অফ ইসরায়েল সহ বেশ কিছু গণমাধ্যমে বলা হয়, গোলান মালভূমিতে হুট করেই বেশ কিছু ছাগল দেখতে পান স্থানীয়রা। তারপর তারা বিষয়টি সেনাবাহিনীকে জানায়। তবে ইসরায়েলের সেনারা কোনো অনুমতি না নিয়েই বা কোনো খোঁজ না নিয়েই ছাগলগুলোকে সরিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে স্থানীয় কৃষকেরই ছাগল ছিল সেগুলো, যা হয়তো পথ ভুল করে অন্য কোথাও চলে এসেছিল। এই ঘটনায় যুক্ত আইডিএফ এর এক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। সূত্র বলছে তাকে আপাতত কমান্ডার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।